এবার থেকে একা থাকার অভ্যাসটা করে নে। কেন? কারণ কাল তো চলে যাচ্ছি, আবার 1 বছর পর ফিরবো। কোথায়? অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেলাম জাস্ট এই 1 সপ্তাহ হলো। আর একবার জানালিও না আমায়। ভাবলাম ফোনে বলার থেকে সামনাসামনি বলাটাই বেটার। তা আবার 1 বছর পর দেখা হবে আমাদের, তা কিছু বলার নেই তোর? জানি না কেন খুশি তো হচ্ছি, বাট মন থেকে খুশি হতে পারছি না। এখন নয়, 1 বছর পর যা বলার আমি এসে বলবো। আর কোনো প্রপোজাল নয়, এবার ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেবো তোর বাড়িতে। আলো আলো রং गाड़ी क्रमांक 1, 2। আর ভাই কেমন আছিস? ভালো। তুই তো পুরো বদলে গেছিস ভাই। এই আর কি, চল। বুঝলি, কাল ভাবছি একবার দিয়ার বাড়ির থেকে ঘুরে আসবো। ও তো আর এখানে থাকে না। দেখ ভাই, তোকে একটা জিনিস দেওয়ার ছিল। কি? তুই না থাকাকালীন ও আমাকে এটা দিয়েছিল, বলেছিল একটা সঠিক সময় তোকে দিতে। আর এটাই হতো আজকে সেই সঠিক সময়টা। প্রিয় সৌভিক, বাবা হঠাৎ আমার বিয়ে ঠিক করে ফেলেছিল। হঠাৎ বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেল। পরিস্থিতি এমন হয়ে গেল অন্যরকম হতে, আমাকে বাধ্য হয়ে বিয়ে পিড়িতে বসতে হলো। আমি তোমাকে ফোন করেছিলাম, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু শুধু দেখছিলাম নাম্বার ইজ নট রিচেবল হয়ে গেছে। জানি না এই চিঠিটা তুমি কবে পাবে, তবে যেদিন পাবে সেদিন হয়তো বুঝতে পারবে। যদি সেদিন তুমি সব কথা বলে দিতে, হয়তো আজ আমরা এতটা দূরে চলে যেতাম না। ভালো থেকো, ইতি, তোমার দিয়া। তুমি অন্য কারোর সঙ্গে